এই মুহূর্তে আমার সামনে আছে হোন্ডা SP160। পার্সোনালি আমার যেটা মনে হয় সিটি কমিউটারের জন্য এবং ডেইলি রাইডারের জন্য 160 সেগমেন্টে খুব কম বাইক ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে। যদিও ইয়ামাহা FZ V4 এবং TVS অ্যাপাচে RTR 160 2V এর মতো বাইক ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এই দুটো বাইকই অ্যাকচুয়ালি এই বাইকের অ্যাকচুয়াল কম্পিটিটর, কিন্তু প্রপার কম্পিউটার হিসাবে হোন্ডা এসপিকে অ্যাকচুয়ালি ধরা হয়। যেরকম হোন্ডার একটা বাইক আছে হোন্ডা ইউনিকর্ন, সেই বাইকটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এর প্রপার রাইভাল বলতে পারো, কিন্তু হোন্ডা SP160 অনেক বেশি ফিচার্স নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বাইকের স্পেসিফিকেশন, প্রাইস, কালার অপশন, ইনডেপথ রিভিউ সব কিছু সম্বন্ধে কথা বলবো। শুরুতেই বলতে চাই যে এই বাইকের দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে এবং প্রাইসের কথা বলতে গেলে ড্রাম ভেরিয়েন্টের প্রাইস যেখানে 1.17 লাখ, এক্স শোরুম প্রাইস সেখানে এই বাইকের অন রোড প্রাইস মোটামুটি 1.43 লাখ। ডিক্স ভেরিয়েন্টের প্রাইস যেখানে 1.22 লাখ, সেখানে অন রোড প্রাইস এই বাইকেরই 1.48 লাখ। আর এই বাইকে মোটামুটি 6টা কালার অপশন অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে তোমরা যে কালার অপশন দেখতে পাচ্ছ এটাকে অ্যাকচুয়ালি পালস স্পার্টান রেড বলা হয়, যদি সবাই এটাকে রেডই বলবে অ্যাকচুয়ালি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমার নাম স্নেহাশিস আর তোমরা ডকুমেন্ট মোটর ব্লগস। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি এই মুহূর্তে আছি রত্না হোন্ডা শোরুমে। যে প্রাইস সময় তোমাদেরকে আমি বললাম সেটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ির উপরে বেস করে আমি বললাম এবং এই শোরুমটা অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে অবস্থিত। এবার তোমাদেরকে আমি এই বাইকের কী সময় দেখিয়ে দিচ্ছি। তো এরকম টাইপের কিস কোম্পানি থেকে প্রোভাইড করা হয়, যেখানে বোথ সাইডে হোন্ডার লোগো দিয়ে দেওয়া হয়েছে। খুব একটা ফ্যান্সি টাইপের কি এখানে দেওয়া হয়, নর্মাল যেরকম টাইপের কি থাকে একটু প্রিমিয়াম টাইপের সেরকম টাইপের কিস এখানে দেওয়া হয়েছে। তো চলো কিটাকে লাগানো যাক গাড়িতে এবং শুরু করা যাক সামনের পোর্শন থেকে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া হচ্ছে স্প্লিট টাইপের হেডলাইট, যেখানে হেডলাইটটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বোথ এলইডি হেডলাইট। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার দেওয়া হয়েছে এবং অবভিয়াসলি এটা হ্যালোজেন ইন্ডিকেটার দেওয়া হয়েছে। পার্সোনালি আমার যেটা মনে হয় এখানে ভিজিবিলিটির কোনো রকম সমস্যা হবে না এবং ইন্ডিকেটারের মধ্যে এখানে হ্যাজার্ড লাইটের ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা সত্যি কথা বলতে এটা সেফটি কিছুটা এনহ্যান্স করে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন বরাবরই হোন্ডার খুবই স্মুথ টাইপেরই হয় এবং এই বাইকের ক্ষেত্রে সেটাই হয়েছে। তারপর তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইপের রেড কালারের একটা মাডগার্ড দেওয়া হয়েছে, অবভিয়াসলি ডুয়েল টোনে এখানে মাডগার্ড দেওয়া হয়েছে। সামনের পোর্শনটা লাল গ্লসি কালার, পিছনের অংশটা কিছুটা কালো রঙের দেওয়া হয়েছে। মাডগার্ডের দুপাশে অ্যাকচুয়ালি একটা রেড প্যাডটা দেওয়া হয়েছে, যেটাও সেফটিকে খুব ভালোভাবে এনহ্যান্স করে। এক্ষেত্রে দেওয়া হচ্ছে 17 ইঞ্চের অ্যালয় হুইলের সঙ্গে সঙ্গে এখানে আছে 80/100 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার এবং ব্রেকিং কথা যদি বলি তো এই বাইকে আছে 276 mm এর ডিস্ক প্লেট এবং এক্ষেত্রে অবভিয়াসলি সিঙ্গেল চ্যানেল ABS প্রোভাইড করে দেওয়া হয়েছে। ব্রেকিং কথা যদি তখন বললাম তখন তোমাদেরকে বলে দিই এই বাইকে অ্যাকচুয়ালি ড্রাম এবং ডিস্ক ব্রেক অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। যখন পিছনের হুইলের কথা আমি বলবো তখন এর সম্বন্ধে আরও বেশি এলাবোরেট তোমাদেরকে আমি বলবো। এবং ডিস্ক ব্রেক কথা বললে এই বাইকে তোমরা দেখতে পাচ্ছ নিসিনের তরফ থেকে ডিস্ক ব্রেক প্রোভাইড করে দেওয়া হয়েছে, সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টনের ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে এবং অবভিয়াসলি এক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই বললাম এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তাই পিছনে যদি আসে তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টাইপের ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকের ইঞ্জিন সময় যদি তোমাদেরকে আমি বলি তো এই বাইকে আছে 162.71 cc সিঙ্গল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 E20 কোম্পানি অবভিয়াসলি এয়ার কুল ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি 13 bhp এবং 14 Nm টর্ক জেনারেট করে। কোম্পানির মধ্যে মোটামুটি 55 kmpl এর মতো মাইলেজ এই বাইক থেকে প্রোভাইড করবে এবং 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেহেতু এই বাইকে আছে তো মোটামুটি 620 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ তুমি পেয়ে যাবে এবং এই বাইকের টপ স্পিড মোটামুটি 110 km/h মতো। এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর হিসাবে এখানে সার্চলং এক্সস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এই এক্সস্টের উপরে দেখতে পাচ্ছ ক্রোম ফিনিশিংয়ের সাইলেন্সার গার্ডও দিয়ে দেওয়া হয়েছে, যেটা এই লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। এই বাইকে যতগুলো ফিচার্স আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স বলে আমার মনে হয় এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিক স্টার্ট অপশন। ম্যাক্সিমাম বাইকে কিন্তু এখন কিক স্টার্ট অপশন আস্তে আস্তে এলিমিনেট করে দেওয়া হচ্ছে, ইভেন দেশের বাইকেও আস্তে আস্তে কিক স্টার্ট এলিমিনেট করে দেওয়া হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেলফ স্টার্টের সঙ্গে সঙ্গে কিক স্টার্টের অপশনও কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছনে কথা যদি তোমাদেরকে বলি তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হচ্ছে মনসক সাসপেনশন। অবভিয়াসলি এটা অ্যাডজাস্টেবল, তুমি তোমার নিজের রাইডিং কমফোর্টের উপর ডিপেন্ড করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারো। পিছনের ব্রেকের কথা যদি তোমাকে বলি তো এক্ষেত্রে দেওয়া হচ্ছে 220 mm এর ডিস্ক ব্রেক, অবভিয়াসলি যেখানে ড্রাম ব্রেক দেওয়া হচ্ছে সেখানে 130 mm এর ড্রাম ব্রেক প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছনে দেওয়া হচ্ছে 17 ইঞ্চের অ্যালয় হুইল এবং তার সঙ্গে সঙ্গে আছে 130/70 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার এবং এটা অবভিয়াসলি রোড টায়ার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছনের পোর্শনের কথা একটুখানি বলি তো পিছনে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর টাইপের 160 লোগো বা ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিছুটা ম্যাট ফিনিশিংয়ের পিলিয়ন গ্র্যাবেল দেওয়া হয়েছে। পিলিয়ন গ্র্যাবেলের পরে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া হয়েছে LED টেল লাইট। টেল লাইটটা কিছুটা M টাইপের দেওয়া হয়েছে, অবভিয়াসলি এটা স্পোর্টি লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছে অ্যাকচুয়ালি। এবং তার তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, সাথে কিছুটা নাম্বার প্লেট লাগানোর জায়গা এবং ছোট্ট একটা এক্সটেন্ডেড মাডগার্ড। বাদিকে কথা যদি বলি তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দেওয়া হয়েছে সারি গার্ড। এছাড়া দেখতে পাচ্ছি এখানে চেন ওপেন দেওয়া হয়েছে, অবশ্যই তোমাকে চেন মেনটেন করতে হবে। ডবল স্ট্যান্ড এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। তো এই বাইকের সিটের কথা যদি তোমাকে বলি তো সিট জাস্ট কমফোর্টেবল টাইপের এখানে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এক্ষেত্রে 796 mm এর হাইট আর কি সিট হাইট এখানে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি 177 mm মতো এবং সত্যি কথা বলতে এই বাইকের ওয়েটও বেশি একটা না, মাত্র 141 kg ওয়েট এই বাইকের আছে।
আচ্ছা, এইবার যদি তোমাদেরকে আমি এই বাইকের মেন হাইলাইট বা মেন ফিচার্স সম্বন্ধে বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে ফুলি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেটায় ফিচার্স ভরকে দেওয়া হয়েছে, আমি যদি গিনতে শুরু করতে শেষ করতে পারবো না। ফার্স্ট অফ অল কিন্তু দেওয়া হচ্ছে ফুলি ডিজিটাল ডিসপ্লে এবং ডিসপ্লেটা ব্রাইট টাইপের দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না, কারণ অবশ্যই এখানে প্লাস্টিকের র্যাপিং দেওয়া হয়েছে এবং আমি সেটা তুলতে পারছি না। বাকি এই ব্যাগে ফিচার সম্বন্ধে তোমাকে বলি, এখানে দেওয়া আছে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, মান্থলি ফুয়েল কনজাম্পশন ইন্ডিকেটর এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এছাড়াও ফুয়েল লেভেল ইন্ডিকেটর তো এখানে থাকেই। দুটো ট্রিপ মিটার এখানে দেওয়া হচ্ছে, রাইডিং রেঞ্জ তুমি এখানে জানতে পারবে। এছাড়াও ক্লক, সাইড স্ট্যান্ড, কাট অফ সেন্সারের ইন্ডিকেটর, এছাড়া ইন্ডিকেটরের লাইট, এই সমস্ত সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। পার্সোনাল সত্যি কথা বলতে এখানে ফিচার্স ভরকে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবারের কথা বলে তো দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার দেওয়া হয়েছে এবং এরকম টাইপের কিছু রাইডার পিওভি হবে, মানে যে রাইডার বসবে তার ক্ষেত্রে এরকম টাইপের পিওভি সে পাবে। লেফট হ্যান্ডের কথা বললে তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে দেওয়া আছে ইন্ডিকেটর, আপার ডেপারের সুইচ এবং তার সঙ্গে সঙ্গে হর্নের সুইচ, সামনে অবভিয়াসলি পাঁচটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু ক্লাচের কথা যদি তোমাদেরকে বলি, তো এখানে কিন্তু ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ক্লাচটা সব সফট হবে আর কি। এমনিতেই হোন্ডা বাইকের ক্লাচ খুব সফট টাইপেরই হয়ে থাকে। এবার যদি রাইট হ্যান্ডেল বাড়ি আসে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইঞ্জিন কাট হবে সুইচ, সাথে হ্যাজার্ড লাইট এবং সেলফ স্টার্টার সুইচ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি তোমাদেরকে আমি এবারে লুকিং গ্লাস সম্বন্ধে বলি, দেখতে পাচ্ছি কিছু এক্সটেন্ড টাইপের লুকিং গ্লাস এখানে দেওয়া হয়েছে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় ভিজিবিলিটি এবং হাই স্পিডে ভাইব্রেশনের কোনো রকম সমস্যা তো এখানে হবে না। বাকি এতক্ষণই আমি বলতে চাই যে এই বাইকের সব থেকে বেশি ফিচার্স দেওয়া হয়েছে হোন্ডা যে সমস্ত বাইক আছে 150, 160 সেগমেন্টে, এই সমস্ত বাইকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট লোডেড উইথ ফিচার্স বাইক এখানে দেওয়া হয়েছে। চলো এবার তাহলে একবার এক্সস্ট সাউন্ড শুনে নেওয়া যাক। তো পার্সোনালি আমার যেটা মনে হয় গাছ, হোন্ডার এক্সস্ট সাউন্ড নর্মালি সবসময় একটুখানি সাইলেন্ট টাইপের হয় এবং এক্ষেত্রেও সেই একই ডিএনএ হোন্ডা নিয়ে এসছে। তো বন্ধুরা, আমার মনে হয় আমি তোমাদেরকে এই বাইকের সময় সব কিছুই বলে দিচ্ছি। তোমার যদি কোনো রকম কোয়েস থাকে জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে, চলো তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে আরেকবার বলে দিচ্ছি। বেসিক্যালি এই বাইকের দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান মার্কেটে এবং 6টা কালার অপশন কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে। যেখানে ড্রাম এবং ডিস্ক দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। যেখানে ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম প্রাইস মোটামুটি 1.17 লাখ এবং অনরোড প্রাইস মোটামুটি 1.43 লাখের মতো। এবং ডিস্ক ভেরিয়েন্টের কথা বললে মোটামুটি 1.22 লাখ, যেখানে এক্স-শোরুম প্রাইস, সেখানে অনরোড প্রাইস মোটামুটি 1.48 লাখের মতো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রত্না হোন্ডা শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের কাছাকাছি একটা জায়গায় অবস্থিত। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশেপাশে আসে তারা এই শোরুমে আসো এবং এখানে চেক আউট করতে পারো। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে অন্য বাইকের অপশন অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেগুলো চেক আউট করে দেখতে পারো। বাকি গাইস, তোমার যদি কোনো রকম কোয়েস থাকে তোমরা জানাও কমেন্ট সেকশনে। এছাড়া অন্য কোনো রকম যদি কোয়েস থাকে তো তার জন্য তোমরা একবার শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি আমি স্ক্রিনে শো করে দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পৌঁছলে, ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে গাইস পরবর্তী, ততক্ষণের জন্য বাই বাই।